মিশারি কিছু টাকা জমিয়েছে, ওই টাকা দিয়ে তার বোনকে সে গিফট করবে। গোল্ডের দোকানে বৈশা মানি ব্যাগ নিয়ে বৈশা রয়েছে। আমার ব্রেসলেটের ডিজাইনের গহনা পুরা সেট। ভাইয়া তোমাকে গিফট দিবে, গিফট নিবা? আপনার দোকানের সবচেয়ে বড় কাস্টমার। এগুলো হচ্ছে আমাদের এখনকার খাবার, এখন আমরা খাবো, খুবই ক্ষুধার্ত। আসসালামু আলাইকুম। সৌদি আরবের মক্কার আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমাদের মিশারি কিছু টাকা জমিয়েছে, আর সেই জমানো টাকা দিয়ে চাচ্ছে তার বোনকে একটা উপহার কিনে দিতে। তো সেই আকর্ষণীয় উপহারটা কেনার জন্য আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কিভাবে দামাদামি করলাম এবং শেষ পর্যন্ত কি ঘটলো, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন মক্কার সুন্দর সুন্দর দৃশ্য এবং খাবার কিনে আজকে আমরা কোথায় গিয়ে খেলাম সেটাও কিন্তু জানতে পারবেন। মিশরাতুল জাজাম শুনছে, ডাক দিছি পরে, মাম্মা এগুলা কি? ওরে কবুতর রে, কবুতর। মিশরাতে কবুতর দৌড়াইব আজকে। মিশারি সেই ছোটবেলা থেকে আই সেই কবুতরকে দৌড়ায়, এখনো পর্যন্ত কবুতরকে দৌড়ায়। আবুজান, তুমি এবার নিয়ে কয়বার উমরা হজ করছো মনে আছে? 6 বার মাত্র। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, এদিক দিয়ে কবুতরকে খাবার দেওয়া হয়েছে। পুরা মক্কা, মক্কার আকাশে শুধু কবুতর। বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কত কত মুসল্লিদের মাঝখানে আবারও আমরা। মিশরাত, বাবার সাথে মার সাথে যে হজ করতে আসছো, ভাইয়ার সাথে মনে থাকবে? মিশরাত, মিশরাত, ইয়ে মামা। তো এখন হচ্ছে পরন্ত বিকেল, আর বিকেলের টাইমে আমরা সরাসরি কোথায় যাব? মিশরাতুল জাজাম মিশারি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব ক্লক টাওয়ারের ভিতরে স্পেশাল একটা জিনিস কিনতে, যেই জিনিসটা মিশারি কিনবে আজকে, আমরা না। এখন আমরা চলে এসেছি কোথায় বুঝতেই পারছেন, পিছনে রয়েছে স্বর্ণের গহনা, তার মানে আমরা স্বর্ণের মার্কেটে আছি। এবং আপনাদের একটা জিনিস দেখাতে চাই, আমারও চোখে পড়েছে, সেটা কি একটু পরে দেখাচ্ছি। তো আজকে মিশারি মিশরাতকে গিফট করবে। মিশারি কিছু টাকা জমিয়েছে, কিছু সৌদি রিয়াল জমিয়েছে, ওই টাকা দিয়ে তার বোনকে সে গিফট করবে। জীবনের প্রথমবার কিছু কিনে দিবে। তো আমরা দেখব মিশারি তার বোন মিশরাতকে কি গিফট করে। তো সাথেই থাকুন। এই যে দেখেন এই গহনাটা, এই গহনার মতো সেম ডিজাইনের কিন্তু আমার একটা ব্রেসলেট আছে, এবং আংটিটা দেখেন আংটির মতো সেম আমার একটা আংটি আছে। ব্রেসলেটটা যদিও চিকন, কিন্তু আমার ব্রেসলেটটা একটু মোটা। তো এটাই বলছি, আমার ব্রেসলেটের ডিজাইনের গহনা পুরা সেট, কানের জিনিস, তারপরে গলার নেকলেস, আংটি, ব্রেসলেট পুরাটা। আর এদিকটায় তো আরও গহনা রয়েছে, আরও সুন্দর সুন্দর ডিজাইনের, এবং স্বর্ণের মধ্যে রয়েছে দেখেন স্টোনের কাজ। এগুলা পড়লে মানুষ বুঝবে যেগুলো স্বর্ণ না ইমিটেশন। যাই হোক, স্বর্ণের মধ্যে আমার কাছে শুধুই সোনালি রং, অন্য কোনো রং একদম ভালো লাগে না। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। মক্কা মদিনা যেই আসুক না কেন, অবশ্যই স্বর্ণের দোকানে আসে। স্বর্ণ কিনুক কিংবা না কিনুক, দেখতে হলেও কিন্তু আসে। তো এই পাশটায় পুরাটাই কিন্তু স্বর্ণের মার্কেট, স্বর্ণের দোকান। আর এই পাশটাই হচ্ছে পাঞ্জাবি, তোপ, এইগুলা বিক্রি করে। ভাই বোন বসে পড়ছে স্বর্ণের দোকানে। মিশারি, আজকে কি খবর? গিফট হবে আজকে। ভাইয়া তোমাকে গিফট দিবে, গিফট নিবা? গিফট নিবা না? নিবা না? তুমি দিবা? মুস্কি হাসে, তার মানে কি রাজি? রাজি, দিবে, বোনকে গিফট দিবে। এই পাশটায় মিশারির আপু দেখতেছে, মানে স্বর্ণের যে এত দাম, তারপরে দেখেন দোকান ভরা হচ্ছে স্বর্ণের গহনা, ব্রেসলেট, শুধু এগুলা।
আর এগুলা সুন্দর সুন্দর ডিজাইনের ছোট ছোট নেকলেস, কিন্তু ওজন অনেক বেশি। দেখতে ছোট দেখা গেল কিন্তু ওজন আছে অনেক। ওই সাইডের গুলা বেশ সুন্দর ডিজাইন। এগুলা নতুন এসেছে, অনেক সুন্দর ডিজাইনের। আংটিগুলোও কিন্তু অনেক সুন্দর, আংটিগুলোর ডিজাইন কিন্তু অনেক সুন্দর। আরো কিছু ডিজাইন দেখেন, ওই যে একটা ডিজাইন যে গলার মধ্যে পুরো বিস্কিট ঝুলানো, কি বলছে, ওই যে নেকলেসের মধ্যে স্টোনের কাজ, ওইটার মধ্যে স্টোনের কাজ। ডিজাইনগুলো সুন্দর। এগুলা দেখেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, মানে পুরো গলা ভরে যাবে এটা পরলে। আরেকটা ডিজাইন এই যে, ও মনা, মনা তুমি গোল্ড কিনবা না মনা? এদিক দিয়ে দেখেন মিশারি হাতের মধ্যে মানি ব্যাগ নিয়ে বসে রয়েছে। মানি ব্যাগে কয় টাকা জমাইছেন? গোল্ড কিনা যাবে? গোল্ডের দোকানও বৈশা মানি ব্যাগ নিয়ে বসে রয়েছে। ওরে রে রে, দেখছেন নি 500 টাকার নোট বের করতেছে। দেখাইছে আপনাদের, ওর কাছে টাকা আছে, স্বর্ণ কিনা যাইব। বড় গয়না না হোক, ছোট গয়নাও তো কিনা যাবে, তাই না? আজকে মিশরাতকে জিতাই দিব মিশারি। তো বর্তমানে স্বর্ণের বাজারে আগুন, আপনারা সবাই জানেন। ছোট্ট একটা গহনা কিনতে গেলেও হাজার হাজার টাকা দিতে হয়। তো আমার মিশারি খুব কষ্ট করে কিছু রিয়াল জমিয়েছে, এখন সেই টাকা দিয়ে তার বোনকে গহনা কিনে দিবে। এখন আপনারাই বলেন, তার এই কষ্টের টাকা দিয়ে কি তার বোনকে গহনা কিনে দেওয়া উচিত, নাকি তার বাবার টাকা দিয়ে গহনা কিনে দেওয়া উচিত? হ্যাঁ, সেটাই করবে। এখন আমরা সরাসরি চলে যাব 4 তলায় লিফটে করে খাবার নেওয়ার জন্য। খাবার নিয়ে তারপর আমরা হোটেলে যাব। কত কত মানুষ আসতেছে শুধু খাবারের জন্য। তো এই যে চলে এসেছি আবারও রেস্টুরেন্ট এরিয়াতে। এদিকটা অনেকে বসে আছে, সেম সেম খাবার দাবার। কি আছে এখানে? বিরিয়ানির আইটেম বেশি, সমোসা, চিকেন ফ্রাই, এই পাশে দেখেন মাছের আইটেম, কাবাব, জুস, পাপড় ভাজা, চিপসগুলো দেখা যাচ্ছে, সমোসা দেখা যাচ্ছে, পাস্তা। এই সাইডটা শুধুমাত্র রেস্টুরেন্ট এরিয়া এবং অনেক রকম আইটেমের খাবার, অ্যারাবিয়ান থেকে শুরু করে ইউরোপিয়ান সব ধরনের খাবারই পাওয়া যায় এই সাইডটায়। মিশরাত মিশারির মানি ব্যাগ থেকে টাকা নেওয়ার জন্য বাইরে রিকোয়েস্ট করতেছে, ভাই টাকা দাও। আর এই পাশ দিয়ে বাংলাদেশি খাবার নেওয়া হচ্ছে। মিশরাত চলে যেতেছে মানি ব্যাগ নিয়ে। মিশারি লুকাই রাখছে, নাই টাকা নাই। আমরা খুবই ক্ষুধার্ত, খাবার নিয়ে খেয়ে নেই, তারপরেরটা পরে। দেখেন আমাদের মিশরাতুল জজম কোথায় চলে গেছে। তো এই দোকানটার কথা আপনাদের মনে আছে? আমার ভাইয়ের বউ এই দোকান থেকে ক্লক টাওয়ার নিয়ে গেছিল গতবার, এখনো দেখেন ক্লক টাওয়ার আছে। ক্লক টাওয়ার আলো জ্বলে এগুলাতে। মিশরাত এসে পড়ছে, দেখছেন কোথায় দৌড় দিছে। আপনার দোকানের সবচেয়ে বড় কাস্টমার। ওই যে ওটা চলতেছে, এখন দৌড় দিছে, ভয়ে দৌড় দিছে। ওটা যখন হাঁটা শুরু করছে তখন দৌড় দিছে।
তো মিশারির বাবা খাবার নিচ্ছে, এখনো খাবার নেওয়া হচ্ছে না। 3-4 রকমের তরকারি নিবে, সাথে বলেছি সাদা ভাত নেওয়ার জন্য। বিরিয়ানি খ্যাপসা এগুলো ভালো লাগে না খেতে। আম্মা কি ধরে রে ঢল? একটা একটা করে এনে দিতেছে রে, সবগুলো দেখাইতো। মুসরাই মনে করেন ভেঙে ফেলবো খেলনা হাতে দিলেই। মিশারি মানি ব্যাগ নিয়ে, মিশারি তোমার মানি ব্যাগটা দেখাই দাও। মিশারি কিন্তু মানি ব্যাগ নিয়েই ঘুরতেছে। আমরা যাচ্ছি হোটেলের দিকে, আর এই পাশটায় দেখুন এখনো অনেক মানুষ মাত্র আসছে, মাগরিবের নামাজ আদায় করবে, এশার নামাজ আদায় করবে। এদিক দিয়ে দেখেন আকাশ লাল হয়ে গেছে, ওটা কিন্তু পশ্চিম দিক, এবং ওই দিক থেকে আমরা এসেছি, ওই দিক দিয়ে হচ্ছে কাবা ঘর। তো পশ্চিম আকাশটা লাল হয়ে গেছে, আর সন্ধ্যার আগে আগে আমরা এই যে আমাদের হোটেলে চলে এসেছি। আমরা থাকি 5 তলায়, এবং সাথে করে খাবার দাবার নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করবো। ইশরাতুল জাজা, তুমি কি লাল গালিচায় হাঁটছো? লাল গালিচায় হাঁটছো তুমি? তো লাল গালিচা না, এটা হচ্ছে পার্পল কালারের গালিচা। গো, আসো আসো। তো হোটেল থেকে কি কি খাবার আনা হয়েছে চলুন আমরা একটু দেখি। এগুলো আগে দেখি। দেখুন চামচ দিয়েছে, এখানে কি রয়েছে। ওয়াও, পাস্তা আনা হয়েছে। দেখেন পাস্তা এবং চাউমিন একসাথে চিকেন দিয়ে বানানো হয়েছে। এই যে দেখুন আরো এক পার্সেল পাস্তা, মানে 2 পার্সেল পাস্তা আনা হয়েছে। এখানে হচ্ছে পানি, 2 বোতল পানি আনা হয়েছে। এগুলো দেওয়া হয়েছে টিস্যু আর হচ্ছে প্লেট। এখানে হচ্ছে আলুর ভর্তা, লেবু আর হচ্ছে কাঁচামরিচ। এখানে কি? এগুলো তরকারি। মানে মক্কায় এসে শুধু ভাত খেতে ইচ্ছা করে, এই বিরিয়ানি তারপর খ্যাপসা এগুলা একটুও মন চায় না খাইতে। এখানে আসার পর থেকে তো ডেইলি ও মক্কায় যাওয়া হয় এবং ডেইলি ওখানে খাবার খাওয়া হয়। এগুলা হচ্ছে আপনার মুরগির মাংস, তেল দিয়ে ভরে ফেলছে। দেখেন এটার খুলি না, এটা না খুলি, এটা হচ্ছে ডাল, মসুরের ডাল। মুরগির মাংস আর ডাল এগুলো হচ্ছে 1 পার্সেল। এখানেও মসুরের ডাল। এখানেও হচ্ছে মুরগির মাংস। মানে দেখেন 2 বাটি হচ্ছে মুরগির মাংস, 2 প্যাকেট হচ্ছে পাস্তা, 2 বাটি হচ্ছে ডাল, মসুরের ডাল। এইখানেও বেশ কিছু চামচ দেওয়া হয়েছে। সব দেখেন খাবার আনতে আনতে পড়ে গেছে। এগুলো কি? এগুলো হচ্ছে ভাত, সাদা ভাত। এটাও হচ্ছে সাদা ভাত। এটা কি? এটাও হচ্ছে সাদা ভাত। মানে 3 প্যাকেট হচ্ছে সাদা ভাত, 2 প্যাকেট হচ্ছে পাস্তা, 2 বাটি হচ্ছে মুরগির মাংস, 2 বাটি হচ্ছে ডাল। এছাড়া শুটকির ভুনা আনছে গতকালকে এতগুলা। এছাড়া রয়েছে
শুটকির ভুনা গতকাল রাতে হোটেল থেকে শুটকির ভুনা নিয়ে আসছিল, অল্প একটু খেয়েছিলাম, ওইগুলো রয়ে গেছে, ফ্রিজে রেখে দিছিলাম। প্রতিটা হোটেলেই তো ফ্রিজ থাকে। তো এগুলো হচ্ছে আমাদের এখনকার খাবার, এখন আমরা খাবো। খুবই ক্ষুধার্ত, মানে কি বলবো, এত টায়ার্ড লাগতেছে, খাওয়া দাওয়া করলে একটু চাঙ্গা হবো। তো বিদায় নিচ্ছি আজকে, আল্লাহ হাফিজ।